লইয়া পড়বেন কি বলছে লইয়া পড়বেন এরকম কাপ সাপ লইয়া ভেঙে পড়ে যাবেন গাইয়ে না দরকার না কথা কইয়েন আগ্রহ দেবেন লাগবে না কথা কই আগ্রহ দিয়েন তৈয়া সর্ব হ্যাঁ কয়েকদিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার সেলুনের ফলারা হিন্দু যেতে আমার চুল কাটে তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা ফারি আমি কই কছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পুরা মুসলমান হয়ে গেছে গা কয় না এটা শিখছি এমনি বুঝতে কিন্তু একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে আপনারাও দাওয়াত দিতে চান কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলেও আসার সুযোগ হয়ে ওঠে না তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে এখন পুরো রমজানে মালয়েশিয়া সৌদি আরব ছিলাম 2 তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাব ইনশাআল্লাহ উনি জেনে গেছেন ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করছে 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া আমার বাংলাদেশের ছেলেরা জায়গা কিনা কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে কত কোটি টাকা খরচ 8 কোটি অনেক আমি না কইয়া দিলাম অনেকটা কত 8 কোটি টাকা খরচ তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর রাইনে উদ্বোধন করা যায় তো সবাই মিলে একমত হয়েছে ওনারা আমাকে নিতে চায় আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবেসিতে আল্লাহর খাস মেহরবানি আল্লাহ কবুল করেছেন ভিসা হয়ে গেছে টিকিটও ওকে হয়ে গেছে জাস্ট এখন শুধু যাওয়া আপনারা তো আমার মানুষ আপনারা দোয়া করতেন না আমিন আমিন কন্যা দিই মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন তো দয়া করে যেহেতু আমি সবসময় আসার সুযোগ পাই না আপনারাও যেহেতু আমার কথা শোনার সুযোগ সবসময় পান না এজন্য মোবাইলগুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে হ্যাঁ হাতে ধরা মোবাইলগুলো ওই যে উনি একবার চায় আমার ফাইল 50 বার চায় মোবাইলের ফাইল চাইতে আছে হুজুরে উঠেনি কোনাচ্ছা না সোজা তো এটা করতে করতে দেখাতে আর মাহফিল শুনতে পারে না তো যেহেতু আমি কথা বুঝছেন না তো হেবাড়া বোধহয় বুঝছে না হেবার আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝে কম কারো মোবাইল ধরবেন না মন দিয়া কথা শুনে ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে আমি আজকে এক বাসায় ছিলাম 60 সালা দুপুরে ওখানে একটা দোয়ার আয়োজন ছিল ওখানে ঘুমিয়েছিলাম ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি দেখলাম যে ওই এম লেখলে বাহিরে আইয়া পড়ে মানে এতভাবে মানুষ দেখে আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন তো যেহেতু ইউটিউবে আপনারা সব সময় দেখছেন তো এখনো যদি আবার ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতাম ভিতরে থাকতাম এটাই ভালো আছি যেহেতু বাড়ি আইছি সবাই মিল্লা আমরা সামনাসামনি কথা বলবো আনন্দের সাথে খোলা মনে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন বন্ধুগণ এই সরকার বাড়ির তারা একটা কামের কাম করছে কামটা হইল এই যে সরকার বংশীয়দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল 2টা কাজ করছে ওয়াজ এবং দোয়া ওয়াজ মানে হলো আমরা যারা বেঁচে আছি এখন মাহফিলটার যেই পরিবেশ আছে ঠিক এই পরিবেশটা রাখবেন একটা শব্দ যেন না হয় কেউ আওয়াজ করতে নিলে চুপ এটা কইলে তো আবার এই আওয়াজ হইল না আঙ্গুল দিয়ে ইশারা দিয়া এই মনোযোগের সাথে বসবেন তাহলে আমি কথা বলে আনন্দ পাব আমার তো আবার বদভ্যাস আছে যে আমি কেউ কথা কইলে আর কথা কইতাম পারি না ওই যে দেখছেন নি মুখ লেগে গেছে মাত্র যে কই আসছি মাহফিলটা বালা চলতে আছে তা দৌড় দিয়েছে বালা দেখাইতে ওখানে গিয়া না এমরা ডাক দিয়া লাইম দেখতে তুমি না ইয়া ডাক দিছি কিতে না আমিন কন জুড়ে কন তো যেই কথাটা কোন বলতেছিলাম ওয়াজ ও দোয়া তারা 2টা কাম করছে একলগে ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য ওয়াজ কি কবরের তারার লাগিয়া তারারে ওয়াজ দিয়া কি লাভ হইব তার তো কারবার শেষে আর কারবার হইতো না ওখানে ওয়াজ হইলেও লাভ হইতো না ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য আর দোয়া হইল উভয়ের জন্য
জিন্দা এবং মরহুম মৃত্যু সবার জন্যই আল্লাহর খাস মেহেরবানি দোয়া। বলেন আল্লাহুম্মা আমিন। কথা কয়েন না, কথা কয়েন না। তো এই দুইটা কাজ তারা করছে, ওয়াজ এবং দোয়া। আমরা প্রথমে ওয়াজ করব, তারপরে দোয়া করব। যেই ওয়াজ করব এটাও দোয়া নিয়েই ওয়াজ। এটার যে কতটুকু গুরুত্ব যদি এটা জানতো সবাই, তাইলে দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করত। আমাদের দেশে দোয়ার প্রচলন কম, আস্তে আস্তে উঠতে জেগেতে আছে। আগে আলেম ওলামারে বাইক নিত, দাওয়াত দিত, হুজুররা গিয়া সেরা দোয়া করতো, কোরআন শরীফ পড়তো সবাই মিল্লা। বাইকটা একটু কমাই দেয়, হালকা একটু, যেন ওই পরের আওয়াজটা যেন না হয়, একটু কমাই দাও। তো হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। কথা কইেন না, মোবাইলে এখন কথা কইেন না, নিজেরাও কথা কয়েন না, এখন খালি শুনেন, পরে কতক্ষণ লাগাইয়া কথা কয়ে নেবে। তো ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হচ্ছে নসিহা। আমরা যারা এখানে আছি আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? এমনি আলগা কথা কন যেত না, আমি জিগাইলে তো কথা কন লাগবই। তারপরে এই জায়গাটা তো দুম ধরে লাগছেন। হ্যাঁ, আমরা সবাই কি মুসলমান। সুন্দর হয়েছে, এবারা কইছে না, এবারা আমরা মাহফিলও দেম, আবার কথাও কয় কি তারে কারবার লইয়া পড়বেন। কি বলছে লইয়া পড়বেন? এরকম কাপ সাপ লইয়া ভেঙে পড়ে যাবেন গায়ে। আমরা সবাই কি মুসলমান। এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান, এতে কি আমরা মুসলমান হয়ে গেছি? এত সোজা। মুসলমান এটা দাবি করার জিনিস না, এটা হলো প্রমাণ করার জিনিস। বলেন সুবহানাল্লাহ। দাবি করে কেউ মুসলমান হন যায় না, দাবি করে তো সরকারে হন যায় না। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার বাড়ি, তারা এটা মান্য নিব নাকি? সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লেগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন? হ্যাঁ, এই যে এত টান, এটি হলো চিননের লেগে, দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লেগে? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। তুই কি এর সরকার? তুই বেড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকার হয়েছে সরাতে, তারে ধমক দিয়ে আপনারা এটা মান্য নিতেন না। ঠিক নিও কথা কয়েন। আমি কইলাম কইয়া লাইছি যে এইটা জিগাই ঠাস করে লইয়া পড়বেন না, দরকার না। কথা কইয়েন, আগ্রহ দেবেন না, কথা কই আগ্রহ দিয়েন তো সারবো। হ্যাঁ, তাইলে যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না। আমরা মুসলমান কইলে মুসলমান হয়ে যে কি, আমি বিষয়টা তো সোজা না।